এটা ১৯৮৭ সালের একটা সত্যি ঘটনা। ভাবুন তো, একটা পরিবার নতুন বাড়িতে গেল আর মাত্র ৯ দিনের মাথায় সব ফেলে পালিয়ে আসতে বাধ্য হল। কেন? চলুন এই কাহিনীটা শোনা যাক। দেখুন, যিনি এই ঘটনাটা আমাদের জানিয়েছেন তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, কিন্তু একটা কথা বারবার বলেছেন, এটা কোনো বানানো গল্প নয়, এটা তার নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্যি। আসল প্রশ্নটা তো এটাই, কি এমন ঘটেছিল যে একটা পরিবার তাদের স্বপ্নের নতুন বাড়ি ছেড়ে মাত্র ৯ দিনে পালিয়ে গেল? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওই বাড়িটার মধ্যেই। গল্পটা মজুমদার পরিবারকে নিয়ে। রমেশ মজুমদার একজন সাধারণ সরকারি চাকুরিজীবী। স্ত্রী আর ২ ছোট ছোট ছেলেকে নিয়ে একটা ভালো জীবনের আশায় সবে দিল্লিতে এসেছেন। কিন্তু তারা জানতেন না, একটা সস্তার বাড়ি খুঁজতে গিয়ে তারা আসলে কিসের ফাঁদে পা দিচ্ছেন। তো ব্যাপারটা পরিষ্কার। সালটা ১৯৮৭। রমেশবাবু, তার স্ত্রী আর তাদের ২ আর ৪ বছরের ২ ছেলে নতুন চাকরি নিয়ে দিল্লিতে এসেছেন আর গান্ধীনগরে একটা বাড়ি খুঁজে পেয়েছেন। কিন্তু ওই এলাকার তুলনায় ভাড়াটা ছিল কেমন যেন অস্বাভাবিক কম। আর হয়তো এখানেই প্রথম ভুলটা হয়ে যায়। বাড়িটার গঠনটা একবার ভাবুন। একটা উঠোন, তাতে আম গাছ। সেটা পেরিয়ে নিচতলায় বাড়িওয়ালা থাকেন। তার ঘরের পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেখানে একটা লম্বা করিডর আর ২টো ঘর। একটাতে মজুমদার পরিবার, আর ঠিক পাশের ঘরটা সব সময় তালাবন্ধ থাকত। এই তালাবন্ধ ঘরটাকেই ঘিরে কিন্তু সব রহস্য। মজার ব্যাপার হল, রমেশবাবুর বোন, যিনি ওখানেই থাকতেন, তিনি কিন্তু আগে থেকেই সাবধান করেছিলেন। বলেছিলেন, ওই ঘরটা নিয়ে অনেক কথা শোনা যায়, অন্য কোথাও দেখ। কিন্তু রমেশবাবু ছিলেন বেশ যুক্তিবাদী মানুষ। ভাবলেন, ভাড়াও কম, আবার বোনের বাড়িও কাছে, আপদে বিপদে কাজে লাগবে। এই যুক্তির কাছে তিনি সব সাবধানবাণী উড়িয়ে দিলেন। আর এটাই হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তো প্রথম কয়েকটা দিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু ৫ নম্বর দিন থেকে এমন সব অদ্ভুত জিনিস ঘটতে শুরু করল যা মজুমদার পরিবারের শান্তি কেড়ে নিতে শুরু করে। এখান থেকেই শুরু হয় সেই দুঃস্বপ্নের। দিনটা ছিল পঞ্চম। দুপুরবেলা রমেশবাবুর স্ত্রী দেখলেন দরজার পর্দাটা যেন নড়ে উঠল। মনে হলো একটা ছায়া পাশের ওই তালাবন্ধ ঘরে ঢুকে গেল, কিন্তু গিয়ে দেখলেন তালা আগের মতোই ঝুলছে। সেই রাতে শুরু হলো আরেক উপদ্রব। সারা রাত ধরে করিডরে কেউ যেন খুব ধীরে ধীরে পায়চারি করছে। আর পরের দিন সকালে যা ঘটল, তাতে তো তার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। দেখলেন তার ২ বছরের ছেলেটা ঘরের কোণে একা একাই হাসছে, হাত পা নেড়ে কথা বলছে, ঠিক যেন তার সামনে কে বসে আছে। এই সব দেখে তিনি তো ভয় পেয়ে সোজা তার ননদের বাড়ি চলে গেলেন। আর সেখানে গিয়েও সেই একই কথা শুনলেন। তার ননদ সাফ জানিয়ে দিলেন, আমি তো আগেই বলেছিলাম ওই বাড়িতে সমস্যা আছে, ওখানে কেউ বেশি দিন টিকতে পারে না। এই কথাটা শোনার পর রমেশবাবুর স্ত্রীর মনের ভয়টা যেন আতঙ্কে পরিণত হল। এতদিন যা ছিল শুধু ছায়া, ফিসফিসানি বা শব্দের মধ্যে, এবার তা সরাসরি শারীরিক আক্রমণের রূপ নিল। সেই অদৃশ্য শক্তিটা যেন এবার প্রমাণ করতে চাইছিল যে সে সত্যিই আছে। ভাবতে পারেন, এই সব ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল মাত্র ৯ দিনের মধ্যে। মাত্র ৯ দিনে একটা নতুন জীবনের স্বপ্ন কিভাবে একটা দুঃস্বপ্নে বদলে গেল। ঘটনাগুলো এবার খুব দ্রুত ঘটতে লাগল। একদিন দুপুরে ঘুমন্ত অবস্থায় মায়ের গা থেকে কেউ যেন সজোরে কম্বলটা টেনে ফেলে দিল। তারপর দোতলার জানালা থেকে ঠক ঠক আওয়াজ, আর তার সাথে একটা ভয়ঙ্কর অমানবিক গর্জন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল এরপর। তাদের ৪ বছরের ছেলেটা বিছানায় ঘুমাচ্ছিল, তাকে কেউ যেন ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ছেলেটা কাঁদতে কাঁদতে তার মাকে বলছে, মা, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? শেষে মা যখন ভয় ছেলেকে নিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছেন, ঠিক তখনই পেছন থেকে এক জোরদার ধাক্কা। দুজনই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়লেন। আর সিঁড়ি দিয়ে পালানোর ঠিক আগেই রমেশবাবুর স্ত্রী কানের কাছে একটা হিম শীতল গলায় শুনতে পেলেন, এখান থেকে বেরিয়ে যা, না হলে সবাইকে মেরে ফেলব। এবার তারা বুঝলেন এটার মনের ভুল নয়, তাদের জীবন আসলেই বিপদে। কিন্তু এত কিছুর পরেও রমেশবাবু মানতে নারাজ। তিনি যুক্তির মানুষ, ভাবছিলেন স্ত্রীর মনের ভুল। কিন্তু সেই রাতে যখন তিনি বাড়িতে একা ছিলেন, তার সাথে যা ঘটল তা তার সব বিশ্বাস, সব যুক্তিকে এক ঝটকায় ভেঙে গুড়িয়ে দিল। সেদিন রাতে স্ত্রী আর ছেলেরা বোনের বাড়িতে ছিল। রমেশবাবু একা। রাত হয়েছে, তিনি জানালার ধারে বসে গ্রামের বাড়িতে একটা চিঠি লিখছিলেন। চিঠি লেখায় যখন তিনি মগ্ন, হঠাৎ দোতলায় জানালায় সজোরে একটা টোকা। তিনি ভাবলেন হয়তো চোর, তাই ভয় দেখাতে লাঠি দিয়ে জানালায় একটা বাড়ি মারলেন। কিন্তু অস্বস্তিটা কাটছে না। মনে হচ্ছে জানালার ওপারে কেউ দাঁড়িয়ে আছে, তাকেই দেখছে। শেষমেশ তিনি পর্দাটা সরালেন, আর যা দেখলেন
জানালার বাইরে শূন্যে ভাসছে একটা মেয়ের ভয়ঙ্কর মূর্তি, চোখ দুটো অস্বাভাবিক বড়, চুলগুলো মুখের ওপর এসে পড়েছে, আর সে এক দৃষ্টে রমেশবাবুর দিকেই তাকিয়ে আছে। ওই মুহূর্তে তার সব যুক্তিবোধ শেষ। তিনি বুঝে গেলেন এটা মানুষ নয়। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর মূর্তিটা ঠিক সেই কথাই বলল যা তার স্ত্রী শুনেছিল। এখান থেকে বেঁচে ফিরতে চাস, বেরিয়ে যা, না হলে সবাইকে মেরে ফেলব। ব্যাস, রমেশবাবুর সব অবিশ্বাস, সব সংশয় এক মুহূর্তে চুরমার হয়ে গেল। সেই রাতেই রমেশবাবু বাড়ি থেকে পালিয়ে যান। পরদিন সকালেই তারা বাড়িওয়ালাকে জানিয়ে দেন এক মুহূর্ত আর থাকবেন না, কিন্তু বাড়ি ছাড়ার পরেই তারা জানতে পারেন ওই বাড়ির আসল মর্মান্তিক সত্যিটা। বাড়িওয়ালা যা বলেছিল তার পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্যি। তাদের বলা হয়েছিল তালাবন্ধ ঘরটা নাকি তাদের আমেরিকা প্রবাসী ছেলের, কিন্তু আসলে ওটা ছিল তাদের ২২ বছরের মেয়ের ঘর। পছন্দের ছেলের সাথে বিয়েতে বাবা মা রাজি না হওয়ায় মেয়েটি ওই ঘরেই আত্মহত্যা করে। শুধু তাই নয়, এর আগে যে ভাড়াটে ছিল তাদের ছোট ছেলেও নাকি ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল, আর মরার আগে ছেলেটা বলেছিল তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই সত্যিটা জানার পর মজুমদার পরিবার আর ভাড়ার টাকার কথা ভাবেনি। তারা শুধু চেয়েছিল ওই অভিশপ্ত জায়গা থেকে নিজেদের বাঁচাতে। সব কিছু ফেলে তারা পালিয়ে এসেছিল, কিন্তু সেই ৯ দিনের দুঃস্বপ্ন তাদের জীবনে একটা চিরস্থায়ী দাগ রেখে যায়। এই ঘটনাটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা বাড়ির দেওয়াল কত গোপন কথা, কত না বলা কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারে। আমরা তো শুধু ইট পাথরের একটা কাঠামো দেখি, তার ভেতরের কান্নাগুলো কি শুনতে পাই? ভাবার বিষয়, তাই না?